নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের 29 তারিখ শনিবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি। মহাভারতের সভাপর্বের 4র্থ অধ্যায় পাণ্ডবগণের সভায় প্রবেশ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, মহারাজ, ধর্মরাজ যুধিষ্ঠির ঘৃত মধু মিশ্রিত পায়েস, ফলমূল, মৃগমাংস, নানাবিধ চস্য, পেয় এবং মিষ্টান্ন দ্বারা নানা দেশ দেশান্ত থেকে ব্রাহ্মণদেরকে ভোজন করালেন। পরে অখণ্ড বস্ত্র এবং মালা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে সহস্র সহস্র গাভী দান করে সভায় প্রবেশ করলেন। সভার মধ্যে গগনস্পর্শী পূর্ণাহ ধ্বনি হতে লাগল। তারপর মহারাজ যুধিষ্ঠির নানা বাদ্যযন্ত্র, গন্ধ পুষ্প দ্বারা দেবতাদেরকে অর্চনা করে সেখানে স্থাপন করলেন। সভাস্থলে মল্ল, ঝল্ল, নট, বৈতালি এবং সুত সকল সবাই উপস্থিত হয়ে রাজা যুধিষ্ঠিরকে উপাসনা করতে লাগল। যুধিষ্ঠির দেব পূজা সম্পাদন করে ভাইদের সঙ্গে সেই রমণীয় সভায় দেবরাজ ইন্দ্রের মতো বিরাজ করতে লাগলেন। মহর্ষিগণ পাণ্ডবদের সঙ্গে সভামণ্ডপে উপবেশন করলেন। রাজাগণ নানা দেশ থেকে এসে সেখানে উপবেশন করলেন। দেবল, সত্য, সর্পমালী, মহাশিরা, অর্বা বসু, সুমিত্র, মৈত্রেয়, শুনক, বলি, বক, দণ্ড, স্থূলশিরা, কৃষ্ণদ্বৈপায়ন, শুক, সুমন্ত, জৈমিনী, পৈল, তৈত্তিরী, যাজ্ঞবল্ক, সপুত্র, লোমহর্ষণ, অপসুহম্য, ধৌম, অনিমাণ্ডব্য, কৌশিক, দামোষ্ণীষ, ত্রৈবলী, পর্ণাদ, বড়জানক, মৌঞ্জায়ন, বায়ুভক্ষ, পারদর্শ, শারিক, বলিবাগ, শিলিবাগ, সত্যপাল, পর্বত, মহামুনি মার্কণ্ডেয়, পবিত্রপাণি সাবর্ণ, ভালুকী, গালব, জঙ্ঘা বন্ধু, রৈভ, কোপবেগ, ভৃগু, হরিবভ্রু, কৌণ্ডিল্য, ব্রভ্রুমালী, সনাতন, কাক্ষিবান, ঔষিজ, নচিকেতা, গৌতম, পৌঙ্গ, পৈঙ্গ, বরাহ, শুঙ্ক, মহাতপা শাণ্ডিল্য, কুক্কুর, বেণুজঙ্ঘ, কালাপ, কঠ এবং অন্যান্য বেদ বেদাঙ্গ পারক, ধর্মজ্ঞ, জিতেন্দ্রীয় মহর্ষিগণ এবং ব্যাস শিষ্য আমরা সবাই সেখানে অতি পবিত্র কথা কীর্তন করে মহাত্মা যুধিষ্ঠিরকে উপাসনা করতে লাগলাম। মহাত্মা ধর্মশীল মঞ্জকেতু, বিবর্ধন, সংগ্রামজিৎ, দুর্মুখ, বীর্যবান উগ্রসেন, ক্ষিতিপতি কক্ষসেন, অপরাজিত ক্ষেমক, কম্বোজরাজ কমঠ, বজ্রধরের মতো প্রভাবশালী যবনজিৎ, মহাবল কম্পন, জটাসুর, মদ্রকরাজ, কুন্তী, কিরাতরাজ, পুলিন্দ, পুণ্ড্রক, অঙ্গ, বঙ্গ, অন্ধ্রক, পাণ্ডব, ওড্ররাজ, সুমিত্র, শত্রুঘাতী, শৈব, কিরাতরাজ, সুমনা, যবন অধিপতি, চানুর, দেবরাত,
ভীমরথ, ভোজ, শ্রুতায়ুধ, কলিঙ্গ, জয়সেন, মাগধ, সুকর্মা, চেকিতান, শত্রুমর্দন, পুরু, কেতুমান, বসুদান, বৈদেহ, কৃতক্ষণ, সুধর্মা, অনিরুদ্ধ, মহাবল শ্রুতায়ু, দুর্ধর্ষ অনুপরাজ, সুদর্শন ক্রমজিৎ, শিশুপাল, সপুত্র, করুষাধিপতি, বৃষ্ণিবংশীয়, দেবরূপী কুমারগণ, আহুক, বিপৃথু, গদ, সারণ, অক্রূর, কৃতবর্মা, সেনীপুত্র সত্যক, ভীষ্মক, অঙ্কৃতি, বীর্যবান দুমৎসেন, ধনুর্ধর কৈকেয়বর্গ, যজ্ঞসেন, সৌমকী, কেতুমান, বসুমান এবং অন্যান্য প্রধান প্রধান ক্ষত্রিয়গণ সেই সভায় উপস্থিত হয়ে রাজা যুধিষ্ঠিরকে উপাসনা করতে লাগলেন। যে সমস্ত রাজকুমার মৃগচর্ম পরিধান করে অর্জুনের কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন, তারা এবং তাদের সতীর্থ রুক্মিণেয়, শাম্ব, যুযুধান, সাত্যকী, সুধর্মা, অনিরুদ্ধ, শৈব্য প্রভৃতি যদুবংশীয় কুমারগণ এবং ধনঞ্জয়ের সখা তুম্বুরু সেখানে উপস্থিত ছিলেন। গীত বাদ্য বিশারদ, তান লয় কুশল, অমাত্য সমবেত চিত্রসেন, গন্ধর্ব অপ্সরা এবং কিন্নরগণ তুঙ্গুরুর দ্বারা আদেশ পেয়ে তান লয় বিশুদ্ধ স্বর সংযোগে সঙ্গতি করে পাণ্ডুপুত্র এবং মহর্ষিদের প্রীতি সম্পাদন করে তাদের উপাসনা করতে লাগলেন। যেমন স্বর্গের দেবতারা ব্রহ্মাকে আরাধনা করেন, তেমনি সেই মহৎ সভায় সকলে উপবেশন করে রাজা যুধিষ্ঠিরের উপাসনা করতে লাগল। আজ মহাভারতের সভা পর্বে চতুর্থ অধ্যায় পাণ্ডবদের সভায় প্রবেশ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অপমানিত। বৃষ, বিদ্যা অনুরাগ। মিথুন, সমস্যায় জড়িত। কর্কট, গৃহে সমস্যা। সিংহ, সহায়তা লাভ। কন্যা, সাফল্য। তুলা, অতিরিক্ত ব্যয়। বৃশ্চিক, জনসভায় নিযুক্ত। ধনু, মামলায় জয়। মকর, বিত্তহানি। কুম্ভ, আয় নিম্নমুখী। মীন, প্রাপ্য আদায়। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।